হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি আনবক্সিং ভিডিও নিয়ে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ Motorola Moto E22 ফোনটির। সো চলুন দেখে আসি সম্পূর্ণ আনবক্সিং ভিডিওটি। মোবাইলটি দেখতে কেমন বা কে আসল বিষয়। এটা হচ্ছে আমার Motorola Moto E22 মোবাইলটির বক্সটি এক্স্যাক্টলি দেখতে কেমন। আমি এখন আমার এই Moto E22 মোবাইলটির বক্সটিকে আনবক্সিং করব অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করব এক্স্যাক্টলি আমরা এটার ভিতরে কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। সো এখানে আমরা এটাকে একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি এবং দেখে নিই এক্স্যাক্টলি এই Moto E22 বক্সটির ভিতরে কি কি আছে। প্রথমত আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই Moto E22 যে মোবাইল ফোনটি, সেই মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন যে ইভেন এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি প্লাস্টিক ব্যাক কভার। দেখি বক্সটির ভিতরে আর কি আছে। আমরা পেয়ে যাচ্ছি একটি USB-C কেবল এবং দেন আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই পাওয়ার অ্যাডাপ্টারের যে সকেট কেবলটি মোবাইলটিকে চার্জ করার জন্য। খুব ইন্টারেস্টিং। আমি দেখি আদৌ হেডফোন আছে কিনা, কারণ ওকে এনিওয়ে হেডফোন নেই, বাট আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ফোনটির একটি USB-C কেবল এবং পাওয়ার অ্যাডাপ্টার। এটা হচ্ছে আমার Moto E22 মোবাইল ফোনটি। আমরা এটা দেখতে পাচ্ছেন যে 6.5 ইঞ্চেস HD প্লাস ডিসপ্লে এবং প্রিমিয়াম ডিজাইন এবং Astro স্পিকার উইথ ডুয়াল অ্যাটমস। যাই হোক, আমরা এখানে যে স্টিকারটি আছে সেটাকে খুলি। হিয়ার উই গো। এবং যদি আমরা এই ফোনটিকে চালু করি তাহলে দেখে নিই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড এবং Motorola খুবই স্টাইলিশ একটি লোগো দেখাচ্ছে। এবং যদি আমরা এই ফোনটি সাইড বাই সাইডে, তাহলে বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি সিম ইজেক্টর এবং ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন এবং ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটি ক্যামেরা উইথ ফ্ল্যাশ LED ফ্ল্যাশ লাইট। এবং যদি বটনে আসি তা হ্যালো মোটো, এনিওয়ে ইন্টারেস্টিং। এবং উপরে আমরা পেয়ে যাচ্ছি হেডফোন কানেক্ট করার জন্য হেডফোন জ্যাক। এবং যদি নিচের দিকে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি স্টোরেজ স্পিকার, USB-C কেবল কানেক্টর এবং মাইক্রোফোন। এবং এটা হচ্ছে আমাদের এই Moto E22 মোবাইলটি স্টার্ট আপ। আমি যদি এখানে স্টার্ট করি, এটা হচ্ছে আমার Moto E22 মোবাইলটি আফটার আনবক্সিং। এবং এটা হচ্ছে এটার মেইন মেনু ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাক বাটন, মেইন মেনু বাটন এবং রিসেন্ট বাটন। এখান থেকে আপনি চাইলে আপনার রিসেন্ট অ্যাপসগুলোকে ক্লোজ করতে পারেন। এবং আমরা যদি সোয়াইপ ডাউন করে নিচে দেখি, আমরা পেয়ে যাচ্ছি খুবই স্টাইলিশ ওয়ে একটি নোটিফিকেশন এরিয়া। এবং এখান থেকে আপনি কুইক অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, ইন্টারনেট অ্যাক্সেস, ব্লুটুথ অফন, ডু নট ডিস্টার্ব, লটস মোর। এবং এখান থেকে আপনি চাইলে এখানে স্টাইলটি কিন্তু একটু কোয়াইট ডিফারেন্ট এবং খুবই স্টাইলিশ ওয়ে। এবং যদি আমরা সেটিংস সেকশন জাম্প করি তাহলে এটা হচ্ছে সেটিংস সেকশনটি আমার এই ফোনটি। যদি আমরা অ্যাবাউট ফোনে জাম্প করি তাহলে এটা হচ্ছে আমার এই ফোনটির অ্যাবাউট সেকশনটি। এবং আমরা এখানে পেয়ে যাচ্ছি টোটাল দুইটি সিম। এবং এটা দেখতে পাচ্ছেন যে কামিং উইথ অ্যান্ড্রয়েড 12 ভার্সন 12। যদি আমরা ব্যাকে যাই এবং দেখে নিই, এটা হচ্ছে খুবই স্টাইলিশ। এটার যে অল অ্যাপ সেকশনটি খুবই ইন্টারেস্টিং। আপনি সোয়াইপ আপ করলে ডাইরেক্টলি আপনি জাম্প করতে পারেন অল অ্যাপ সেকশনটিতে। আমরা জাস্ট ব্যাগে যাই এবং দেন আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ব্যাক সাইড ক্যামেরা। এবং এখান থেকে আপনি ক্যামেরাতে অনেক স্টাইলিশ ওয়ে বিভিন্ন ধরনের ফিচার্স অ্যাড করেছে। আপনি চাইলে নাইট ভার্সনে পিকচার নিতে পারেন আপনার ফোনটি দিয়ে, অথবা আপনি চাইলে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারেন, অথবা আপনি চাইলে ফটো অথবা ভিডিও অথবা মোড সেকশন থেকে আপনি চাইলে প্রো ফটো অথবা প্যানোরামা ফটো অথবা ডুয়েল পিকচার একসাথে নিতে পারেন। ইভেন আপনি চাইলে এই মোবাইলটির মাধ্যমে
টাইম ল্যাপস অথবা ডুয়েল ক্যাপচার ভিডিও নিতে পারেন। চলুন তাহলে দেখে আসি এটার স্পেসিফিকেশন। প্রথম যদি আমরা নজর দিই এটার ওয়েট সম্পর্কে, এটা হচ্ছে 169 গ্রাম, যেটা কিনা অনেকটাই লাইট ওয়েট আমার কাছে মনে হয়েছে। যদি আমরা এটা বিল্ড কোয়ালিটিতে আসি তাহলে আমরা এটা ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছি গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিকের ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক সাইড। যদি আমরা এটা সাইজ সম্পর্কে আসি তাহলে এটা আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছি 6.5 ইঞ্চেস এবং ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। এবং যদি আমরা এটা চিপসেটে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটার মধ্যে MediaTek MT6765B। যদি আমরা স্টোরেজে আসি তাহলে এটার মধ্যে দুটি স্টোরেজ আসে, একটি হচ্ছে 32GB 3GB র্যাম এবং আরেকটি হচ্ছে 64GB 4GB র্যাম। এখন যদি আমরা জাম্প ওভার করি এটার ক্যামেরা সম্পর্কে, মেইন ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেল কিন্তু অ্যাপারচার 2.2 ওয়াইড, এবং দ্বিতীয় যে ক্যামেরাটি আছে পিছনে সেটা হচ্ছে 2 মেগাপিক্সেল যেখানে অ্যাপারচার 2.5 ডিপথ, এবং এটার মধ্যে ক্যামেরার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। এবং যদি আমরা ভিডিও কোয়ালিটিতে আসি তাহলে আমরা চাইলে আপ টু 1080p at 30 ফ্রেমে আমরা চাইলে ভিডিও নিতে পারি। যদি আমরা সেলফি ক্যামেরাতে আসি তাহলে সেলফি ক্যামেরাতে আমরা পেয়েছি একটি মাত্র ক্যামেরা, যার মেগাপিক্সেল হচ্ছে 5 মেগাপিক্সেল এবং যার অ্যাপারচার হচ্ছে 2.4 এবং এটা HDR। এবং সেলফি ক্যামেরাতেও আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p at 30 ফ্রেম। এবং যদি আমরা এই ডিভাইসটি আদার ফিচার সম্পর্কে আসি, এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক। এখন যদি আমরা জাম্প ওভার করি এটার ব্যাটারি, এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি LiPo 4020 mAh। এবং এই ডিভাইসটি দুটি কালার আসে, একটি হচ্ছে অ্যাস্ট্রো ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে ক্রিস্টাল ব্লু, যেটা কিনা আমারটি। সো ওভারঅল আমার কাছে এই Motorola Moto E22 ফোনটি অনেকটাই ফ্লেক্সিবল মনে হয়েছে এবং অনেকটাই ইউজার হ্যান্ডি এবং এটা অনেকটাই লাইট ওয়েট, যেটা কিনা অনেকটা ইমপ্রেসিভ যারা কিনা খুঁজতেছে একটু লাইট ওয়েটের মধ্যে। এবং এটার যে সাইড বাই সাইড এইডস বিউটি এবং ব্যাক সাইডের যে বিউটি অনেকটা প্রিমিয়াম লুক, যেটা কিনা কম বেশ সবাই যখন আপনার হাতে নেবেন তখন একটা প্রিমিয়াম ফিল মনে হয়। ওভারঅল যদি আপনি বাজেটের কথা চিন্তা করুন, আমি এটা এখান থেকে কিনেছি 450 রিয়াল দিয়ে। যদি আপনি বাংলাদেশের টাকায় কনভার্ট করি তাহলে হয়তো বা এখনের রেট যেহেতু একটু বেশি, তাহলে এটা প্রাইস পড়ছে অ্যারাউন্ড 12,000 টাকার মতো। সো 12,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি স্টাইলিশ এবং ফ্লেক্সিবল একটি ফোন। সো এই ছিল আমার আজকে আনবক্সিং এবং কুইক রিভিউ ভিডিও Motorola Moto E22 সম্পর্কে। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। Peace.